ইটের গাঁথনি শুরু হয়েছে, ঘরের কাজ, ভিট গাঁথা হচ্ছে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা সীমা ভিলেজ কুকিং এতদিন ধরে দেখছেন তারা প্লিজ সীমার ন্যাচারাল ব্লগটাকে একটু ফলো করবেন। আমাদের এই ঘর বাড়ি তৈরির যত কাজ বেশি অংশ সবটাই এই ন্যাচারাল ব্লগের মাধ্যমেই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্লিজ সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো আজকে আমাদের বাড়িতে প্রথম বাড়ি তৈরির কাজ শুরু হলো। ইট গাঁথা হচ্ছে, দুরাদ্ধা 15 ইঞ্চি গাঁথার পরে 10 ইঞ্চি গাঁথনি শুরু হয়েছে। তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বালি আছে, কলটা খুলে ঘরে রেখে দিয়েছিলাম, রাতে এখানে রাখি না, কেউ থাকবে না তো, যদি কেউ তুলে নিয়ে চলে যায় ওই জন্য রাখা ছিল। এখন কাজ হবে ওই জন্য এনে রাখলাম। কোনো রকমে কিছুটা ইট নামানোর পরে ভ্যানটা ঢুকেছে। বালির ভ্যান ঢুকছে। সিমেন্টটা রাখবো, আমাদের তো সিমেন্ট রাখার জায়গা নেই। তো এই বন্ধুর বাড়ি কথা বলেছি। মা কই, মা কই, মা? সবাই মিলে পাশাপাশির মানুষ উপকার করছে, এদের ঘরের ভিতরে রাখতে দিয়েছে। এরকম উপকার করা সত্যি আমরা খুব সমস্যায় পড়ে যেতাম না হলে সিমেন্টগুলো নিয়ে, কারণ যেখানে সেখানে রাখলে তো জমে যায়। হুম, এখানে মশলা মাখানোর তাগার তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাকাকে দেখাও কোন দিক দিয়ে ফেললে সুবিধা হয়। এই প্লাস্টিকে হবে না গো, আরো লাগবে। কি হবে বলো তো, তুমি সময় পাবে। আর এখন প্লাস্টিক আর কই, এবার মাদুর আনতে হবে। এইসব সারাদিন এসে এখানে খেলা করে, বন্ধুরাও চলে আসে, সব বল খেলছে এখানে। আর এখন প্রায় 11:30 বেজে গেছে, দুপুর হয়ে গেছে। আর ওই মেশোটা এমনি আমাদের ইটগুলো সাজিয়ে দিচ্ছে, পাশেই বাড়ি, অনেক সাহায্য করছে।
এই পার্সেল এসছে তো বাড়িতে ছিলাম না, বাস নিয়ে রেখেছিল। নিয়ে এসো। আয়ুষ খোলার জন্য ব্যস্ত, কি এসছে দেখবে। আমি বললাম আমি খুলি না, আনবক্সিং করছে আয়ুষ। আয়ুষ খুলবে তো খুলুক, দেখো কি আছে। এই গিফটটা পাঠিয়েছে আসাম থেকে আলপনা কাকিমা, আমাদের প্রিয় কাকিমা আলপনা বিশ্বাস ওনার টাইটেল। কাকিমা থ্যাংক ইউ। কাকিমা ফোন করে বলেছিল ভালো করে কাটো, বের করলে তবেই না দেখতে পাবে। বের করো বের করো, ওগুলো সব কৌটো, মশলার কৌটো। অনেকগুলো। হ্যাঁ একটা খোলো, একটা খোলো দেখি কেমন। ভিতরে আরেকটা আছে না, খুব সুন্দর কৌটোগুলো। কাকিমা আমাকে বলেছে সীমা এগুলো তোমার নতুন কিচেনের জন্য, তো এগুলো এখন তো ব্যবহার করতে পারবো না, কাকিমার অর্ডার আছে, নতুন কিচেনে গিয়ে ব্যবহার করব, এখন আমরা দেখে রেখে দেব। ও সব মশলার কৌটোর সঙ্গে চামচ আছে তাই তো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ কাকিমা, সত্যি খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। ছোট বড় সব রকম আছে। চারটে করে সেটে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ওর ভিতরে সব ঢুকবে তো। হ্যাঁ ওইটার ভিতরে ওইটা, হ্যাঁ তারপর ওইটা, বাস। আর আবার ঠিক সেইভাবে গুছিয়ে দিচ্ছি কিন্তু কাকিমা। হ্যাঁ এবারে বুঝতে পেরেছে। বাস আয়ুষ কিন্তু একদম ঠিক যেভাবে ছিল সেভাবে রেডি করেছে। একটা পার্সেল এসেছিল আসাম থেকে, আলপনা কাকিমা পাঠিয়েছিল, তো পার্সেলটা রিসিভ করার জন্য বাড়িতে গিয়েছিলাম একটু, আবার চলে এসেছি মাঠের এখানে। এখন প্রায় 1টা বেজে গেছে, তো এবার কাজ শেষের পথে ওনারা বাড়ি চলে যাবে, তারপর আমিও বাড়িতে গিয়ে স্নান করব। আয়ুষ আর আসেনি, আয়ুষ বাড়িতে থেকে গেছে, বলছে আমি আর যাবো না রোদের মধ্যে। তাই আমি বললাম তুমি তাহলে ঘরে থাকো, আমি একটু ঘুরে আসি, জিনিসপত্রগুলো ওনারা চলে গেলে তো গুছিয়ে রাখতে হবে, তো সেই জন্য। গাঁথনি এই পর্যন্ত করে মিস্ত্রিরা চলে গেছে, আবার যখন আসবে তখন কাজ করবে। আর এখন বেজে গেছে 2:30, আমি এখনো বাড়ি যাইনি, আয়ুষ একা বাড়িতে আছে, তো এবার বাড়ির দিকে যেতেই হবে, না হলে হবে না। আর এই মেশো আমার খুব উপকার করে, মেশো সব দেখাশুনো, এই বালি টালি গুছিয়ে রাখা খুব উপকার করে। আর এই পাশে এই দাদা দিদি, তো
সবাই মিলে পাশাপাশি, সত্যি এখানকার মানুষগুলো সত্যিই খুব ভালো, ওনারা পাশাপাশি আছে সবাই চারিদিক থেকে এসে, আমি একা বলে যে মেয়েটাই একা, ও সব দিক দিয়ে গুছিয়ে দেয় সবাই মিলে। সত্যি খুব ভালো মানুষ, পাশাপাশি ওনারা খুব সাপোর্ট করছে, না হলে আমার এখানে বাড়ি করা একা একা সম্ভব ছিল না, খুব সমস্যায় পড়ে যেতাম। সমস্ত জিনিসপত্র রাখা থেকে দেখাশুনো, এই চলে যাচ্ছে ওই কল খুলে কাগজ বেঁধে দিয়ে বালিগুলো ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছে, ইটগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছে, সব মেশো করেছে। তো এবার আমি বাড়ির দিকে গিয়ে চান করে খেতে যেতে ওই 3-3:30 বেজে যাবে, তারপরে আবার আয়ুষকে একটু পড়তে নিয়ে যাব। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।